আছি আফগানিস্তানের মরুভূমিতে। দেখুন চারিপাশেই মরুভূমি ভাই, এই পাশে হচ্ছে রেল লাইন এবং আমাদের যাইতে হবে এরকম পাহাড়ি রাস্তা দিয়ে। আমি এখন সেই মসজিদে দাঁড়াই আছি যেটা আফগানিস্তানের হেরাত জামে মসজিদ। ওকে বাংলাদেশ আফগানিস্তান ভাই ভাই خوبی بخیری سلامتی بنگلادیش বাংলাদেশ। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের হেরাত প্রদেশ, যা আফগানিস্তানের শত শত বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বহন করে আসছে। এই প্রদেশ আফগানিস্তানের অন্য সব প্রদেশ থেকে একদমই আলাদা। এই অঞ্চলের ভাষা ফার্সি। এখানকার খাবার দাবার, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য প্রাচীন ও সাংস্কৃতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। এটি আফগানিস্তানের পশ্চিম অংশে অবস্থিত। হেরাত ছিল মধ্যযুগীয় ইসলামীয় চিত্রকলা, ক্যালিগ্রাফি ও সাহিত্যের প্রাণকেন্দ্র। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী শহর হেরাত। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে আমরা আছি আফগানিস্তানের মরুভূমিতে। দেখুন চারিপাশেই মরুভূমি ভাই, এবং আমরা আজকে যাব হেরাতে, মানে হেরাত প্রদেশের রাজধানী হেরাতে। এই পাশে হচ্ছে রেল লাইন এবং আমাদের যাইতে হবে এরকম পাহাড়ি রাস্তা দিয়ে। তো একবার ভাবেন আমরা কোথায় আছি, এবং মরুভূমিতে কখনো ঝড় দেখছেন, তুফান? এইটা দেখুন ভাই, আমাকে পুরো ঠেলে নিয়ে যাচ্ছে এইদিকে। এই যে সব মরুভূমি অঞ্চল আফগানিস্তানের। ওকে, এই ভিডিওতে আপনাদের দেখাবো হেরাত, মানে রাজধানী যেটা হেরাত প্রদেশের, এবং ইরান সীমান্তে এই প্রদেশটা অবস্থান। তো যাই, লেটস গো। এটা হচ্ছে আমাদের গাড়ি, দেখুন। আর এই রাস্তা চলে গেল ইরানে। 94 স্পিডে যাচ্ছি মরুভূমির বুকের উপর দিয়ে, 92। এবং একবার ভাবেন যে এর বিপরীতে কি পরিমাণের বাতাস, মনে হচ্ছে সাইক্লোন হচ্ছে এই মরুভূমির বুকে। আমরা যখন নেমেছিলাম আপনারা দেখেছিলেন যে আমাকে পুরো ঠেলে নিয়ে যাচ্ছে। এবং এই যে মরুভূমি, যত দূর তাকাবেন এরকম মরুভূমি, আর এখানেই মানুষেরা বসবাস করতেছে। তারা হচ্ছে মাটির ঘর। এই জিনিসটা দেখে অবাক হইলাম যে মাটির ঘর এখানে সব, যতদূর চোখ যায় গ্রাম্য পরিবেশ, মাটির ঘরে। তো এত বড় একটা দেশে 4,45,00,000 মানুষের বসবাস। একবার ভাবেন, আমাদের বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,000 বর্গ কিলোমিটার, বাট বসবাস করে 20 কোটি, আর আফগানিস্তানে মাত্র 4 কোটি মানুষের বসবাস। যার কারণে আপনি যখন একটা প্রদেশ থেকে আরেকটা প্রদেশে যাবেন, কোনো বসতি দেখতে পাবেন না, এরকম খুব রেয়ার, অল্প অল্প। এটার নাম হচ্ছে পুলিশরা। এবং আপনাদের জাস্ট একটা জিনিস দেখাবো, বিশাল বড় বড় গাড়ি ভাই এখানে, এবং সব হচ্ছে 20 চাকা 22 চাকার গাড়িগুলো চলাচল করে। আর এই রাস্তাটা হচ্ছে ইরানে যায়। তো এখান থেকে হেরাত হচ্ছে 10 কিলোমিটার, চারিপাশেই পাহাড়। এই যে দেখুন 10 কিলোমিটার হেরাত। এবং আমি আর প্রথম হেরাত প্রদেশের রাজধানী ঘুরবো, হেরাত। এই যে দেখুন হেরাত 10 কিলোমিটার। আজকে আমরা যাব হেরাত প্রদেশের রাজধানী হেরাত শহরে। শৈশবে পাড়া মহল্লায় অনেক নাম শুনেছি হেরাতের, কিন্তু আজ নিজের চোখে দেখছিলাম কি সুন্দর রাস্তাঘাট, অপরূপ দৃশ্য। চারিপাশে মরু অঞ্চল, আশেপাশে ছোট ছোট মাটির ঘর। কোনো গাছপালা বা কৃষি চাষাবাদ এখানে তেমন একটা হয় না। পাশ দিয়ে মরুর বুক চিরে চলে গেছে আফগানিস্তানের রেল লাইন। মূলত এই রেল লাইন ইরানের তেল নেওয়ার জন্য ব্যবহৃত হয়। যতদূর চোখ যায় মরুভূমি আর মরুভূমি। দূরে ধূসর রঙের পাহাড় উঁকি দিচ্ছে, আর সেই পাহাড়ে আফগানি মানুষেরা বসবাস করছে। এরপর আমরা হেরাত শহরে প্রবেশ করি। আসলে হেরাতের ইতিহাস 2500 বছরেরও বেশি পুরানো। এটি আরিয়ানার অংশ হিসাবে পরিচিত ছিল, যেখানে ইরানি জাতিগোষ্ঠীর বসবাস ছিল। তাই এই অঞ্চলে আজও ইরানি সংস্কৃতি পাওয়া যায়। যাই হোক, খ্রিস্টপূর্ব 330 সালে আলেকজান্ডার দ্য গ্রেট হেরাত দখল করেন। তিনি এখানে আরিয়ানা নামের একটি শহর গড়ে তোলেন, যা পরবর্তীকালে আজকের হেরাত নামে পরিচিত। আর এই হেরাত থেকে আফগানিস্তানের ইসলাম প্রচার শুরু হয়। হেরাত ধীরে ধীরে ইসলামিক জ্ঞান, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার কেন্দ্র হয়ে ওঠে। তবে বর্তমানে হেরাত শহর ইরানের সাথে বাণিজ্যিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তো আমরা হচ্ছে হেরাত শহরে এরকম ইন্ডিয়ান অটোতে উঠলাম। এখানে আফগানিস্তানে সব ভাই ইন্ডিয়ান অটো, এবং আফগানিস্তানের সাথে ইন্ডিয়ান হচ্ছে সেই রকম একটা সম্পর্ক। এরা বলে ইন্ডিয়া হচ্ছে আমাদের দোস্ত, আর পাকিস্তান হচ্ছে দুশ্মন, এইভাবে বলে ভাই, একদম ওপেনলি। যাই হোক, আমরা এখন যাচ্ছি সেই সুলতান মোহাম্মদ ঘুরি কর্তৃক নির্মিত, মানে হেরাতের সব থেকে বিখ্যাত জামে মসজিদ। এবং এর কিন্তু অনেক ইতিহাস আছে।
আর এই শহরটা কিন্তু বেশ গোছানো, তবে ট্যাক্সি ভাড়া আমাদের কাছে চাইছে সারিনাও থেকে আপনার হচ্ছে 400 আফগানি, আর এই অটো চাইছে মাত্র 50 রুপি। তাহলে ভাবেন, এই যে অটো। Alaikum assalam. How are you? ফাইন ইউ। How are you? You okay? Where are you from? বাংলাদেশ। Bangladesh. Oh, Yeah. good, good. You are Muslim? Yes. Oh, good. Thank you. Good. Okay. Good. আল্লাহ হাফেজ। What do you do? एक record video জামে মসজিদ। Where is জামে মসজিদ? No? জামে মসজিদ? ওকে, তো এখানে আমি ক্যামেরা করছি, তো সবাই জড়ো হয়ে গেছে এরকম মানুষজন। ওকে, সো তবে একটা কথা বলি, আসলে এখানকার মানুষজন কিন্তু খুবই আতিথেয়তা ভাই। ক্যামেরা দেখলেই তারা সব ছুটে চলে আসে। এবং মোহাম্মদ ফিজ, এবং আরও একটা কথা বলি, একটু ভয়েরও ব্যাপার আছে, যেখানে সেখানে তালেবানরা থাকে এবং বোঝা যায় না যে কোনটা সাধারণ পাবলিক আর কোনটা তালেবান, বোঝাই মুশকিল ভাই। তো যাই হোক, আমরা এখন চলে যাব একদম হেরাত জামে মসজিদ, যেটা হচ্ছে সব থেকে ফেমাস এবং বিখ্যাত। আসলে এখানে হচ্ছে আপনার 65% পার্সিয়ানরা বসবাস করে, আর এর ভিতরে আপনার 35% পশতু, উজবেক, মানে এরা বসবাস করে আর কি। তারপরে হচ্ছে আপনার বামিয়ান, এরা। তো এই কারণে এখানে হচ্ছে অনেক শিয়া সম্প্রদায়ও আছে, আবার সুন্নি সম্প্রদায়ও মানুষ আছে বসবাস করে আর কি। তবে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, একদম ইউরোপের মতো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। Walaikum assalam. ঠিক হো? ठीक है. জামে মসজিদ বাংলাদেশ। Bangladeshi. জামে মসজিদ, Kabul. জামে মসজিদ, হেরাত জামে মসজিদ। Jamia one, Jamia. হ্যাঁ, ইয়েস। How was it? এই, How are you? হ্যাঁ, ফাইন। ওকে, আল্লাহ Hi, হাফেজ। hi. Okay. Yeah, what is your name? মোহাম্মদ ফিজ। What yes? তো এখানকার পোলাপানরা হচ্ছে ক্যামেরা দেখলেই সব চলে আসে, একদম হাত টাত চেপে ধরে। যাক, আমরা যাই, সামনে হচ্ছে জামে মসজিদ হেরাত, আর এখানে হচ্ছে সব লোকাল জিনিসগুলো বিক্রি করা হয়। আপনি যা কিছু পাবেন, মানে এটা হচ্ছে শাড়ি নাওতে আসলে হচ্ছে আপনি সব এভরিথিং কিনতে পারবেন এখানে। ওকে, আমি এখন আফগানিস্তানের হেরাত প্রদেশে দাঁড়িয়ে আছি। সেই হেরাত জামে মসজিদ মানে বিখ্যাত, সুলতান গিয়াসুদ্দিন ঘুরি কর্তৃক বানানো হয়েছিল 1200 খ্রিস্টাব্দে। এই যে দেখুন, আমি এখন প্রবেশ করতেছি। আসসালামু আলাইকুম। ঠিক হো? তো এই যে কি সেই কারুকার্য, একবার দেখুন, আল্লাহর ঘর কিভাবে বানানো হয়েছিল। এবং এটা এত বড় মসজিদ যে আপনি আসলে অবাক হবেন। সেই 1200 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল সেই ঘুরি কর্তৃক, একবার ভাবেন। এই যে দেখুন, আসসালামু আলাইকুম। তো এখন এটা ক্লিন করা হচ্ছে। এইটা হচ্ছে মেইন ফটক। ওয়াও, আচ্ছা, এই যে দেখুন যে কি সুন্দর, যে সেই মসজিদ। এখানে সারা পৃথিবী থেকে মানুষ আসে এই হেরাতে শুধু এই মসজিদের কারণে, এই মসজিদে নামাজ পড়ার জন্য। তো সেই সময় তৈরি করা। আসসালামু আলাইকুম। ঠিক Şöyle. Zindabaş. তো এখানকার মানুষ হচ্ছে ফার্সি ভাষায় কথা বলে সবাই, এবং যে সুলতান গিয়াসুদ্দিন যে তুর্কি, তিনিও কিন্তু ফার্সি। তো এইখান থেকে দেখুন একদম সামনের ভিউটা। তো আমরা এরকম হেঁটে হেঁটেই যাচ্ছি, বিশাল একটা ময়দানের মতো। তো এইটা হচ্ছে প্রবেশ পথ, যেখানে আপনি নামাজ পড়তে পারবেন। এই যে দেখুন, ঠিক এটাই কিন্তু নামাজের জায়গা। এইটা করার কারণ হচ্ছে এই যে দেখছেন পুরো স্পেসটা, তো এখানে জুম্মার দিনে হাজার হাজার মানুষ আসে দূর দূরান্ত থেকে। আর এমনি নর্মালি যখন আজান হয় তখন কিন্তু নামাজ পড়া হয় ঠিক এইখানে, এই যে এইটাতে নামাজ পড়া হয়। তবে জুম্মার দিনে এইখানে পড়া হয়। তো আমরা আসলে জুম্মার দিনে আসতে চাইছিলাম, কিন্তু টাইমে মেলে নাই। তো দেখুন, আল্লাহর ঘর আফগানিস্তানে যখন আসবেন এই হেরাত প্রদেশে, তখন এই মসজিদটা অবশ্যই ভ্রমণ করবেন, ভিজিট করবেন। এই আফগানিস্তানের সবচেয়ে প্রাচীন ও স্থাপত্যিক দিক থেকে অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক নিদর্শন হেরাত জামে মসজিদ। এটি শুধু আফগানিস্তানের নয়, সমগ্র মধ্য এশিয়ার ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। গিয়াসুদ্দিন ঘড়ি কর্তৃক মসজিদ নির্মাণ শুরু হয় প্রায় 1200 সালের দিকে, রাজবংশের রাজা গিয়াসুদ্দিন ঘুরি ও শাহাবুদ্দিন ঘুরির আমলে।
তবে ভূমিকম্প ও যুদ্ধের কারণে কয়েকবার ধ্বংস হয় এই মসজিদটি। পরবর্তীতে পুনরায় সংস্কার করা হয়। চারিদিক খোলা আঙ্গিনা, মাঝখানে ফোয়ারা, বিশাল মিনার ও গম্বুজ, দেয়ালে সুন্দর নীল রঙের টাইলস, আরবি ক্যালিগ্রাফি ও জ্যামিতিক নকশা পর্যটকদের মুগ্ধ করে। প্রাচীন খোরাসান অঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক স্থাপত্যশৈলী এই মসজিদ। এমনকি বিশ্বখ্যাত মুসলিম ভ্রমণকারী ও ভ্রমণ লিপিকার ইবনে বতুতা 1333 খ্রিস্টাব্দে ভারত সফরের পথে খোরাসান অঞ্চল হয়ে আফগানিস্তানের পশ্চিম প্রান্তে অবস্থিত হেরাত শহরে আসেন। সাথে হেরাত জামে মসজিদে প্রবেশ করেন এবং সেটি দেখে মুগ্ধ হন। মসজিদের প্রশস্ত আঙ্গিনা, নকশা, অলঙ্কৃত মিনার ও গম্বুজ, শিলালিপি ও কারুকাজে ভরা দেয়াল এবং সুশৃঙ্খলা নামাজ আদায়ের পরিবেশের কথা তার সফরনামা রিহলা বইয়ে উল্লেখ করেন। তার মতে এটি ছিল আফগানিস্তানের সমৃদ্ধ শহরের গর্ব, যেখানে ইসলামিক শিক্ষা, ইবাদত ও সংস্কৃতি একত্রে বিকশিত হতো। তো আমরা এখন শহর ঘোরার জন্য এরকম একটা অটো নিলাম, কারণ এখানে ট্যাক্সি অনেক এক্সপেন্সিভ। আর এখানে কোনো বাইকও নেই, যে আমরা পাকিস্তানে যেভাবে ঘুরেছিলাম বাইকে, এখানে কিন্তু ওরকম বাইক নেই। তো আপনাকে এই হলুদ অটোতেই ঘুরতে হবে। আর এই যেমন মামার সাথে বসে আছে একদম, তো মামা এখন নিয়ে আমাদের ঘোরাচ্ছে। আর অ্যাকচুয়ালি এখানে সবই ফার্সি ভাষায় কথা বলে, যার কারণে খুবই প্রবলেম। উর্দু কেউ বোঝেই না, তো কেউ মানে কারোর সাথে কথা বলতে পারতেছি না, কোনো কিছু বোঝাতে পারতেছি না, একটা প্রবলেম। তো এই যে সামনে দেখুন, নাম কি সকিবুল হক। সকিবুল হক, আচ্ছা, এই চকটার নাম হচ্ছে সকিবুল হক, মানে আমাদের বাংলাদেশের সাকিব আল হাসানের মতো একদম ম্যাচ করে গেছে। তো আপনার রাইট সাইডে গেলে কিন্তু জামে মসজিদ। তো আমরা এখন জামে মসজিদ থেকে আসলাম, এরপর আরো অনেক জায়গায় যাব, পুরো শহরটাই ঘুরবো আর কি। आगे पलका नहीं है चौक, हाँ, ये चौक सिनेमा कहते हैं, चौक सिनेमा। अच्छा, चौकी सिनेमा, हाँ, वो चौक बुल्हा था, ये सिनेमा। हाँ, ये चौक सिनेमा, सिनेमा, सिनेमा। তো জাস্ট শহরটা দেখুন যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোনো জ্যাম নেই। এই শহরে শুধু অটো বেশি। আমরা আফগানিস্তানের রাজধানী কাবুল ঘুরেছিলাম। কাবুল সব থেকে বৃহত্তম শহর, তারপরে কিন্তু আপনার হেরাতও কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। তো এই যে এটা সিনেমা চক বলা হয় এইটাকে। তো আমরা এখন সিগনালে আছি। এইটা হেরাতের সব থেকে বড় হসপিটাল। এই যে দেখুন, যেটা লেখা হাবিব ইয়ার। আচ্ছা, এটা কিন্তু দারুণ একটা জায়গা ভাই। ওয়াও, দেখুন কি সুন্দর। এবং এখানে কিন্তু সব হসপিটাল বা ভালো প্রতিষ্ঠানের সামনে তালিবানরা থাকে এবং তারা প্রোটেকশন দেয় সব জায়গায়, এবং এই জিনিসটা আমার ভালো লাগছে। دا ديارات شهر دي ډېر ښایسته ښار دی او ډېر ښه خلک پکښې اوسېږي. আচ্ছা, او دا ৫০ کاله کېږي چې موږ دلته راغلي د هرات ښار ته. তো উনি পশতুন ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে। তো এখানে ফার্সি, আপনার 65% মানুষ ফার্সি ভাষায় কথা বলে, আর 25% মানুষ আপনার পশতুন ভাষায় কথা বলে, আর বাকিগুলো তাজিক ভাষায়, তারপরে আরও অন্যান্য ভাষায় কথা বলে আর কি। এবং এখানকার কালচারের সাথে ইরানের কালচার একদম হুবহুব মিল, যেহেতু এর পাশে ইরান এবং ইরানের ফার্সি ভাষা, তো এখানেও ফার্সি ভাষা, এরকম একটা ব্যাপার। তো এরকম রাস্তাঘাট তাদের খুবই চমৎকার একটা জায়গা। কিন্তু আফগানিস্তানের রাজধানী কাবুলের পরে আমার দেখা সবচেয়ে সুন্দর শহর এটি। পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রশস্ত রাস্তাঘাট, মনোমুগ্ধকর পরিবেশ আমাকে বরাবরই মুগ্ধ করেছে। তবে এই শহরের মানুষের প্রধান ভাষা দারি বা ফার্সি, তাই আফগানিস্তানের অন্যান্য অঞ্চল থেকে একদমই আলাদা। তবে হেরাত অনেক কারণে বিখ্যাত। এখানে হেরাত জামে মসজিদ, হেরাত দুর্গ, সুফি মাজার, মিনার, এছাড়া হেরাত মিউজিয়াম রয়েছে। এ অঞ্চল ইরান সীমান্তে হয়, ইরানের অনেক সংস্কৃতি, ভাষা, খাবার দাবার, পোশাক আশাকের মিল পাওয়া যায়। এছাড়া বাণিজ্যিকভাবে ইরানের সাথে আফগানিস্তানের সম্পর্ক অনেক গভীর। যাই হোক, আমরা অটো নিয়ে পুরো শহরটা ঘুরে দেখছিলাম। চমৎকার শহরটি সম্পূর্ণ জ্যাম মুক্ত, কোনো হইচই নেই, সিমসাম। সামনের যে মিনারগুলো দেখছেন এটি হেরাতের 4 মিনার।
যা হেরাত শহরের একটি ঐতিহাসিক স্থাপত্যিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ নিদর্শন। হেরাতের চার মিনার একটি ভিন্ন আফগান ঐতিহ্যের প্রতীক বহন করে। মিনারগুলোতে পার্সিয়ান ধাঁচের নীল ও ফিরোজা টাইলস, জ্যামিতিক নকশা এবং আরবি ক্যালিগ্রাফি খোদাই করা হয়েছে। মূল ভবনটি ছিল একটি মাদ্রাসা বা ধর্মীয় শিক্ষা। তবে সোভিয়েত যুদ্ধ, গৃহযুদ্ধ ও তালেবানের শাসনের সময় কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হয়, ফলে বর্তমানে এটি তালেবান দ্বারা বন্ধ রেখেছে। হেরাত শহর ঘুরে দেখছিলাম, বিখ্যাত সব খাবার ট্রাই করছিলাম। আফগানিদের জাতীয় খাবার আফগানি কাবুলি পোলাও, এছাড়া গরুর কিমা, গরু ও ভেড়ার মাংসের শিক কাবাবের সাথে নান রুটি ও জাফরানি চা এক লোভনীয় খাবার। তবে কৌতূহলের বিষয়ে আমি দীর্ঘদিন এই ধরনের খাবার খেয়ে বেঁচে আছি, তবে আমার কোনো ধরনের ফুড পয়জন এমনকি শারীরিকভাবে অসুস্থ অনুভব করিনি। এ অঞ্চলের মানুষেরা আফগানি ঐতিহ্যবাহী জামা পায়জামা পরিধান করে, যেমন পারহান, তুনবান, মাথায় পাগড়ি বা ট্রেডিশনাল টুপি। মেয়েরা লম্বা কামিজ, উপরে বোরখা ব্যবহার করেন। সব কিছু মিলে এই শহরটি দারুণ। তাই কখনো আফগানিস্তান ভ্রমণ করলে হেরাত প্রদেশ অবশ্যই ভ্রমণ করবেন। এটাকে বলা হয় চৌকি বুলো। অনেকটা সাকিবুল আল হাসানের নামের সাথে মিল আছে, চৌকি বুলো তো এই মোড়ের নাম, এবং খুবই সুন্দর। দেখুন, তো আমাদের ডাইনে যাইতে হবে। হ্যাঁ, Hello, how are you? Fine, thank God. What about you? I'm from Bangladesh. No, Huh? Afghanistan. No, I am from Bangladesh. Okay. চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। তো এখানকার মানুষ সবাই ডাকতেছে আমাকে হোটেল থেকে। আচ্ছা, এটা কিন্তু অনেক সুন্দর একটা হোটেল, দেখুন। আসসালামু আলাইকুম। Assalamualaikum. Yaxshi misan? Joningiz jo'r. Taglama, oramlimi? উর্দু, Qanday vaziyatlar? বাংলাদেশ, Bangladesh? Ha, yaxshi. Yaxshi kodbo. ফার্সি ল্যাঙ্গুয়েজ। Ha, আচ্ছা, Afghanistan. আফগানিস্তান। ও তো এখানে দেখুন যে সব ফেমাস খাবার হচ্ছে। আচ্ছা, কাবুলি পোলাও। আচ্ছা, এই যে দেখুন যে কাবুলি পোলাও আফগানিস্তানের ফেমাস, আর ওই যে ওগুলো হচ্ছে মাংস। তো আমরা হচ্ছে জাস্ট আসলাম, তো কিছু খাই, যেহেতু আমাকে ধরে আনছে। এখন উপরে উঠতেছি ভাই, যে এই হোটেলে। আসসালামু আলাইকুম। আচ্ছা, উপরেও কিন্তু এরকম সব। Where do you live? আচ্ছা, এখানেও আপনি বসতে পারেন। বাংলাদেশ ইন্টারেস্টিং ভাই, এখানে বসার। এই যে সব আফগানিস্তানি ভাই, ভাই হ্যাঁ। তো My bro. তো ওকে, বাংলাদেশ, আফগানিস্তান, ভাই। Bro. তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হোটেল থেকে আমাকে ডাক দিয়ে আনছে হাত ধরে যে কিছু খাও। তো আমি আসলাম, এখন খাবার দাবার খাবো। এখানকার মানুষ এরকমই ভাই, যখনই শুনছে বাংলাদেশে তখনই ডাকতেছে, আপ্যায়ন করতেছে। ওকে, আমরা ওয়েট করি। আমাদের খাবার দেখুন, এখানকার এই যে এরকম শিক কাবাব, সাথে রুটি, আর ওরা খাচ্ছে কি আচ্ছা, এটা অমলেট। দেখুন, এই যে আফগানিস্তানের এই প্রথম আমি দেখলাম অমলেট দিয়ে নান খাচ্ছে। বাট আমি কিন্তু আফগানিস্তানে এতদিন ঘুরতেছি, আজকে 20 দিন, বাট আমি এই অমলেট দেখি নাই কেউ খাইছে, আজ প্রথম দেখলাম। বাট আমি যদি আগে জানতাম ওইটা খাইতাম ভাই। এরকম 1 মাস ধরে মাংস খাইতে খাইতে আমার জীবন শেষ। তো আমাদের এরকম নান দিয়ে খাইতে হচ্ছে। তো এটা ইন্টারেস্টিং, আপনি হচ্ছে এইভাবে খাইতে পারবেন। Yan Barça. হ্যাঁ, Barça in football. ফুটবল, বার্সা? নো, রিয়াল মাদ্রিদ, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। Yamal. আচ্ছা, क्या স্পেন, জার্মানি? আচ্ছা, ও দেখা। তো এখানকার সবার সাথে বসে আমাদের খাওয়া দাওয়া ভাই। যাক, খাওয়া দাওয়ার পরে শহরটা কিছু ঘুরে তারপর আমাদের সন্ধ্যার খাবারটা খাবো, কারণ এই খাবার খেয়ে। হ্যাঁ, আচ্ছা, এইখানে এরকম দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। ওকে, আমরা খাওয়া দাওয়া করি, লেটস গো। খাবার দাবার খাওয়া শেষ। আসলে এই খাবার খাইতে পারি না, আপনার হচ্ছে এই যে গরুর টিক্কা এবং এই কাবাব জাতীয়। তবে এই জায়গায় ভাই সব হোটেল, সব এরকম লাক্সারিয়াস সব হোটেল। আসসালামু আলাইকুম। আপনি যখন এখানে আসবেন এই মোড়টা দিয়ে কিন্তু ডাইন সাইডে হচ্ছে জামে মসজিদ,
মানে যেটা হচ্ছে হেরাতে একদম শহরে অবস্থিত। এই মসজিদটা আপনারা ভ্রমণ করতে পারেন। এছাড়া যদি শুক্রবার হয় তাহলে এখানে কিন্তু হাজার হাজার মানুষ আসে, এবং চেষ্টা করবেন যে শুক্রবারের দিন এটা ঘোরার, তাহলে এই মসজিদটা সম্পর্কে ধারণা আসবে। দেখ এই যে ফুটপাথ দিয়ে যাচ্ছে, দুই পাশে এরকম দোকান ভাই, মানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা সব, এখানকার আতর এগুলো বিক্রি করে। এটা হচ্ছে কালাই একতার উদ্দিন, মানে যেটা হচ্ছে হেরাতে অবস্থিত। এখন এখানে তালিবানরা থাকে, মানে তালিবানরা সিকিউরিটি সব কিছু। তো এখানে টিকিট লাগে বাংলাদেশিদের 500 আফগানি, মানে যেই ঢুকবে তার জন্য 500 আফগানি। এর বাহিরে হচ্ছে এরকম অনেক পুরানো ঘর বাড়ি, এই যে দেখুন। তো আপনারা যখন আসবেন এইটাতে মাস্ট বি ঢুকবেন। এটা হচ্ছে মিউজিয়ামও বলা হয়, যে ওই সময় হেরাত প্রদেশের অনেক কিছু আছে। এবং কালাই একতার উদ্দিন এই যে তালিবানদের গাড়ি সব। হ্যাঁ, মোহাম্মদ ফিজ হ্যাঁ। তো আমরা এখন প্রবেশ করতেছি, দেখুন। আসসালামু আলাইকুম। এই যে গেট, এবং বিশাল গেট ভাই। তো এই যে ভিতরের পরিবেশটা দেখুন, যে হেরাতে কালাই একতার উদ্দিন ফেমাস একটা জায়গা, এবং সেই সময় পুরানো জামানার সেই বিল্ডিং, প্রাসাদ। আর এখানে লেখা আছে হেরাত মিউজিয়াম। তবে সম্পূর্ণ জায়গাটা এখন কন্ট্রোল করে তালিবানরা। তো আপনারা যখন ঢুকবেন তখন 500 আফগানি লাগবে, যেটা বাংলাদেশি টাকা 800। তো আমরা এখন ভিতরে যাব, উপরে সব দেখাবো আপনাদের। পাথরের রাস্তা দিয়ে আমাদেরকে উঠতে হবে একদম উপরে। তো এখানে আসসালামু আলাইকুম। ফাইন, ইউ? You live? হ্যাঁ, How are you? I fine. I'm Thank you. fine. You are from? বাংলাদেশ। Okay. Urdu? Yes, Urdu आता है आपको? Bangladesh language Bangla and English, but I know English. Urdu. Urdu? Yes. Okay. Afghanistan beautiful? Yes, beautiful. And Afghanistan का आदमी बहुत beautiful. Thank you. क्या फर्सी? आपका श्रीलंका आदमी हम चुप बहुत अच्छा मर्द। श्रीलंका नहीं है, बांग्लादेश। बांग्लादेश। Yes. बहुत लाइफ। Okay. Okay, okay, How are okay. you? Okay, okay. How are you? How Yeah, are you? fine, okay. Bye. Hi. তো এটা হচ্ছে উপর থেকে দেখুন শুধু, এই যে। বাট ওই রকম ট্যুরিস্ট নাই, শুধু আমি একমাত্র বাংলাদেশি ফরেন ট্যুরিস্ট। দেখুন এই রাস্তা, ও এরকম সব কাঠের দরজা। এই যে এটা হচ্ছে মেইন ফটক, এবং এইটা দিয়েই প্রবেশ করতে হবে। এ পাশেও কিন্তু অনেক গলি আছে। একদম উপরে আছে, এখান থেকে আপনাদের শহরটা দেখাবো, যে হেরাত। এই যে দেখুন, যে পুরো শহরটাই দেখা যায়, হেরাতের যেটা রাজধানী। বাট এখানে প্রবেশ ফি 500 আফগানি। এবং জাস্ট এটা দেখার জন্য আসলাম, যে আপনারা যদি কখনো এখানে আসেন হেরাতে, তাহলে এই পুরানো প্রাসাদটা ভ্রমণ করতে পারেন। আর এটা হচ্ছে মসজিদ, যেটা হচ্ছে সুন্নি মসজিদ, এবং এখানে শিয়া সম্প্রদায়ের মানুষও বসবাস করে প্রচুর। আমি একদম এখন কেন্দ্রস্থলে, বাট এর কিন্তু অনেকগুলো দরজা আছে, ওই পাশে এই পাশে একটা। তো আমরা এইটাতে যাই, দেখি। ও ভাই, এটা কিন্তু অনেক অন্ধকার। আরে আল্লাহ, এটা কোথায় আসলাম ভাই? এখানে না, আর কিছুই নাই। এই পাশে কি? আচ্ছা, এটা উইন্ডো, বাট অনেক ভয় লাগতেছে। ওকে, আমরা ব্যাক করি। এবং আসলে অনেক সুন্দর, অনেক ইতিহাস পুরাতন, কিন্তু এরকম কোনো ট্যুরিস্ট নাই, আমি একাই, কেউ নাই। লোকাল কিছু মানুষ আসে, এবং একা একা ভয় লাগতেছে। ট্যুরিস্ট থাকলে আরও ভালো লাগতো। তো এখন আমরা যাব এখানকার আফগানি কাবুলি পোলাও টেস্ট করব, আপনাদেরকে দেখাবো যে এই ইরান এবং হেরাত সীমান্তবর্তী এলাকার মানুষ কিভাবে আফগানি কাবুলি খায়। ফাইনালি আমরা এখন এক্সিট হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। شنو كمي خوبي بخيري سلاماتي بنغلاديش বাংলাদেশ। ওকে, আল্লাহ হাফেজ। তো এটা হচ্ছে আর্ক একতার উদ্দিন যে দুর্গ, এটা হচ্ছে এখানকার, তিনি কিং ছিলেন, আপনার এই হেরাত প্রদেশের কিং।
এবং এই কারণে অনেক পুরনো। এখন হচ্ছে এখানে তালিবানরা সব সিকিউরিটি দেয়। এখানে বাজার আছে, একটা ছোট্ট বাজার, এই যে। তো যাই হোক, আমরা এখন ব্যাক করতেছি, একদম সন্ধ্যা হয়ে গেছে এবং সারাদিন শহরটা ঘুরলাম। এখানে জামে মসজিদ আছে, ওইটা দেখতে পারেন। এছাড়া এইটা দেখতে পারেন যে আর্ক ইখতারউদ্দিন, যে এখন এখানে কিন্তু তালিবান ফ্ল্যাগ উঠতেছে। ওকে, তাছাড়া কিন্তু তেমন কিছুই নাই এই শহরটায়। যারা হচ্ছে ইরানে যায় তারা হচ্ছে এই শহরটা ব্যবহার করে। এবং ইরানের সাথে আপনার এই হেরাত মানে আফগানিস্তানের একটা যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্যিক মানে বলা চলে আর কি। আমাদের খাবার রেডি এবং সারাদিন ঘোরাঘুরির পরে খাওয়া দাওয়া। আসলে এখানকার খাবার দাবার খেতেও বেশ কষ্ট লাগতেছে, কারণ ওইভাবে খেতে পারতেছি না। হ্যাঁ, এটা হচ্ছে কাবুলি পোলাও মানে আফগানি, যেটা আমরা পাকিস্তানের আগে খেয়েছিলাম, তো এখন আফগানিস্তানে। আর এর সাথে এরকম একটা মাংস দিয়েছে, এটা হচ্ছে গরুর মাংস, এই যে। আর এখানে আলু দিছে, এখানে এরকম এটা হচ্ছে কফি, ফুলকপি, আর এটা হচ্ছে চাটনি দিছে মনে না, দই দিছে মনে হয়। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করি, সারাদিন হেরাত শহরটা ঘুরলাম এবং হ্যাঁ তো এখন প্রায় সন্ধ্যার সময়। আর এটা হচ্ছে মেইন রোড, এই যে দেখতেছেন। আসলে এক এক জায়গার টেস্ট কিন্তু এক এক রকম। যখন আমরা পাকিস্তানে খেয়েছিলাম পেশাওয়ারে, তখন এটা একটু নরম ছিল, বাট এখানে একটু শক্ত। এবং ওখানকার মাংস কিন্তু আলাদা। ওরা হচ্ছে ওই কাবুলি পোলাওর সাথে কিন্তু আলাদাভাবে মাংস রান্না করে। কিন্তু এখানে দেখুন, এটা গ্রেভি দিছে, এটা গ্রেভি, টমেটো আছে, বাট ওদের মাংসগুলো ছিল শুকনো মতো, বাট অনেক নরম, সফট। দেখ, আমরা মাংসটা নিলাম। তো এখানকার মানুষের খাবার দাবারই এরকম। আপনি এখানে বাংলাদেশের খাবার পাবেন না, খুব মিস করবেন বাংলাদেশে। তবে খুব একটা যে খারাপ তাও না, আপনি হচ্ছে বোরিং হবেন না। আমি প্রায় 20 থেকে 25 দিন এসব খাবার খাচ্ছি, বাট আমি বোরিং না, আমার ভালো লাগে। মাঝে মাঝে কাবুলি পোলাও খাই, মাঝে মাঝে কাবাবগুলো খাই, মানে নান রুটির সাথে। আমার এই দুই রকমেরই খাবার। যখন হচ্ছে কাবুলি পোলাও ভালো লাগে না, তখন খাই হচ্ছে আপনার কাবাব আর হচ্ছে নান। আর যখন হচ্ছে নান ভালো লাগে না, তখন হচ্ছে খাই কাবুলি পোলাও মানে আফগানি। চলো, তো কি ইন্টারেস্টিং দেখুন। ওয়াও, হ্যাঁ। তো ও হচ্ছে এখানে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, তো এইটা হচ্ছে ইন্টারেস্টিং যে আপনি যখন কাবুলি পোলাও খাবেন বা এখানে কাবাব খাবেন, নান খাবেন, তখন হচ্ছে আপনাকে এই চা দেওয়া হবে, যেটাকে কাওয়া চা বলে। এবং এইটা খাইলে নাকি চর্বি হয় না। বা এই যে এরা এত মাংস খায়, দেখবেন এদের কোনো চর্বি নাই, এদের কোনো পেট মোটা নাই, যেমনটা বাংলাদেশে থাকে না, সবার ভুঁড়ি বা বেড়ে যায়। কিন্তু এইখানে কোনো মানুষের আপনি নাথিং, মানে একটা মানুষের ভুঁড়ি দেখতে পাবেন না ভাই। এবং মেয়েদেরও এরা এরকমই খাবার দাবার খায়, মাংস খায়, কিন্তু তারা ফিট না, আছে কোনো রোগ বালাই কিচ্ছু। তো চাটা আমি খাবো এখন। তো খাবার দাবারের পরে ঠিক এইভাবেই শুয়ে আছি হোটেলেই। তো একবার দেখুন যে আফগানিস্তানের হোটেলের সিস্টেম, এই যে এখানে কোল বালিশ দিয়ে দিছে। খাবারের শেষে আফগানিস্তানের ড্রেস পরে আছি, আর এখানে আমি চা খাচ্ছি, এই যে দেখুন। তো আপনি এইভাবেই হোটেলে চাইলে শুইতেও পারবেন, সারাদিন রেস্টও নিতে পারবেন, কেউ আপনাকে বলবে না যে ভাই তুমি কেন বসে আছো। তো এখানকার নিয়মই এরকম ভাই। মানুষের এখানে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টা এখানে রেস্ট নেয় এইভাবে। একবার ভাবেন বাংলাদেশে যদি এরকম সিস্টেম হতো, ম্যাটের উপরে খাবার দাবার, এরপরে এখানে কোলবালিশ থাকবে, একটু মানুষ হবে বা একটু মানুষ গল্প করবে, আড্ডা দিবে, কত সুন্দর হতো। এই যে কনসেপ্টটা, কত দারুণ একটা কনসেপ্ট। বাংলাদেশের মানুষ চাইলেও কিন্তু এইভাবে বিজনেস করতে পারে হোটেলের। মানে কোনো টেবিল চেয়ার থাকবে না, সব হচ্ছে এরকম ম্যাট থাকবে, চারিপাশে কোলবালিশ থাকবে, বালিশ দিয়ে দিবে, মানুষ হেলান দিয়ে খাওয়া দাওয়া করবে রিল্যাক্সে। এরপরে হচ্ছে এই যে এরকম চা। তবে একটা কথা, এই মানুষগুলোকে দেখছি চেয়ার টেবিলে খায় না, তার কারণ হচ্ছে তারা বলে যে জমিনের উপরে, মানে এরকম বসে মাটির উপরে বসে খাওয়া দাওয়া নাকি সুন্নাত, তারা বলে আর কি এখানকার মানুষজন। তো যাই হোক, চা দিয়েই আমাদের খাওয়া দাওয়া শেষ।
তো এরপরে রুমে যাব, রুমে যে আজকে রাতটা এখানে স্টে করব, মানে হেরাতে। তারপরে কালকে প্ল্যান করব কোথায় যাওয়া যায়। ফাইনালি চলে আসলাম রুমে, এবং অবশেষে আমার রুম। সারাদিন ঘোরাঘুরির পরে এখানে কিন্তু 2টা বেড, এইটা একটা বেড, এইটা একটা বেড। তবে এখানে প্রচণ্ড ঠান্ডা, কালকে সারা রাত মানে ঘুমাইতেই পারিনি, এরকম একটা ব্যাপার। 2টা কম্বল নিয়ে ঘুমাইতে হয়েছে, এবং এটা হচ্ছে হেরাতেই। তো যাই হোক গাইজ, এই ভিডিওটা আজকে এখানেই শেষ। এবং একটা কথা বলি, এই রুমে উঠার দরকার নাই। আপনারা যদি কখনো হেরাতে আসেন অন্য রুমে উঠবেন, কারণ এই রুমে হচ্ছে ওয়াশরুম নাই। এবং আমি যে কি বোকার বোকা, আপনাদের একটু দেখাই ওয়াশরুমটা। এই যে এখানে কোনো ওয়াশরুম নেই, বাট এখানে বেসিন আছে। মজার বিষয় হলো, কালকে আসছি মানে কাবুল থেকে এখানে আসছি, বাট ওইভাবে মানে মনেই ছিল না যে আমি ওয়াশরুমটা চেক করবো। তো এখানে বসে আমি ডিল করে ফেলছি যে ঠিক আছে 900 আফগানি দিয়ে আমি এই রুমে থাকবো। এরপরে রাতে যখন আমি উঠছি দেখছি ওয়াশরুমে মানে কোনো সিস্টেমই নাই। আমি তো ভয় পেয়ে গেছি, দেখি রে ওয়াশরুমে এরকম। পরে আমি গেছি, বলছে যে এখানে কোনো রুমেই ওয়াশরুম নাই, ওয়াশরুমে সব আলাদাভাবে এক জায়গায় আর কি। তো আপনাকে ওয়াশরুমে যেতে হলে লাইন দিতে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। এবং নেক্সট কমেন্ট করেন যে কোথায় যাওয়া যায়। প্ল্যান আছে ইরানেও যেতে পারি, আবার নাও যেতে পারি, আবার কাবুলে ব্যাক করতে পারি। ওকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে, বাই, টাটা।